গণতন্ত্র তো আমরা এখনো ফিরে পাইনি। আমরা বিশ্বাস করি এখানে সবাই শিক্ষিত ছিল, সচেতন ছিল। এই নির্বাচন নিয়ে নির্বাচনে যারা দায়িত্বে আছেন পরিচালনা, তারা নয়ছাও করার সুযোগ দিবে বলে আমার মনে হয় না। তারপরে এই সচেতন ছাত্র গোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনে তারা যে ফলাফল দেয় সেটাকে আমরা স্বাগত করি। দীর্ঘদিন যাবৎ ছাত্ররা ক্যাম্পাসে থাকে না এবং ছাত্র সংগঠন একটি সংগঠন ছিল, সেটা সরকারি ছাত্রলীগ। আর বাকি সংগঠনগুলির বিকাশ ঘটানোর ক্ষেত্রে তাদের ন্যূনতম সুযোগ ছিল না। এই স্বল্প সময়ের মধ্যে ক্যাম্পাসে এখনো স্বাভাবিকভাবে সকল ছাত্রছাত্রী ফিরে আসে নাই। তারপর আমি জানি আমাদের দেশের ছাত্র সমাজ অত্যন্ত সচেতন। তারা নিশ্চয়ই তাদের বুদ্ধিমত্তা দিয়ে তারা তাদের সিদ্ধান্ত নেয়। প্রত্যেকটা প্রোগ্রামে সরব থেকেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সেই নারীদের নিয়ে আজকের দিনে আবার প্রত্যয় ব্যক্ত করছি ইনশাআল্লাহ। গণতন্ত্র তো আমরা এখনো ফিরে পাইনি, সেই গণতন্ত্র যেন ফিরে পেতে পাই, সেই লড়াইয়ে এই নারীরা একটি স্ফুলিঙ্গ হয়ে মাঠে থাকবে ইনশাআল্লাহ, যাতে নারীরা দেশের আলো হয়ে প্রস্ফুটিত হতে পারে। আমার দেশনেত্রী বেগম খালেদা জি, আপনারা জানেন যে নারীদের জন্য তিনি কাজ করেছেন। আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি নারীদেরকে প্রত্যেকটা সেক্টরে অন্তর্ভুক্ত করেছেন। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, দেশের রাজনৈতিক প্রত্যেকটা জায়গায় তিনি স্বনির্ভর করার চেষ্টা করেছেন। আর আমাদের এখন দেশটা, তারেক রহমান বলেন নারীরা শুধু নারী নয়, নারীরা ঘরের আলো, দেশের আলো, নারীরা সমাজের আলো। সেই আলোদের নিয়েই আমরা এখন রাজপথে নেমেছি ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী দলের সাথে থেকে এই নারীরা রাজপথে সরব থাকবে যতদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ গণতন্ত্র ফিরে না পাই। Gracias.